অনেক চিন্তা ভাবনা করে ঢাকা 12 থেকে জমা দিয়েছি। নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমরা তো অনিবন্ধিত দল ছিলাম, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করাটা অনেক আকাঙ্ক্ষার বিষয় ছিল। অনেক পেরেশানি, আমাদের একটা অনশনের একটা প্রক্রিয়া ছিল, গণমাধ্যমের ভাইরা অনেক হেল্প করেছেন। তারপরে নিবন্ধন পাওয়ার পথেও আমরা অনেক বাধাগ্রস্ত হয়েছি। আমাদের বিষয়ে অনেকের অভিযোগ, অনেকের আপত্তি, তো শেষ পর্যন্ত নির্বাচনের উদ্দেশ্যে ঢাকা 12 থেকে আমি জমা দিলাম এবং আমার সারা দেশে আরও প্রায় 31 জন সহযোদ্ধা তারা মনোনয়ন জমা দিয়েছে। এর মধ্যে কয়েকজন জমা দিতে পারেনি সময় স্বল্পতার কারণে। আসলে আমরা তো এই লাস্ট ডেট যেটা, সেখান থেকে মাত্র 7 থেকে 8 দিন সময় পেয়েছি নিবন্ধন ঘোষণার। এরপর থেকে এই সময়ের মধ্যে গোছানো মনোনয়ন বাছাই করা অনেক কঠিন ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে বিসমিল্লাহ বলে এখন শুরু করতে হবে। নির্বাচনের পরিবেশ তো মাঠে গেলে বোঝা যাবে কে কারে ঠ্যাঙ্গায়, এটা তো এখন বোঝা যাচ্ছে না যে আমরা নির্বাচনের মাঠে গিয়ে বাধার সম্মুখীন হব নাকি সুস্থ। দেখি এখন পর্যন্ত পরিবেশ ভালো, সুন্দর বাতাস বইতেছে। আমাদের 31 জনকে আমরা মনোনয়ন আমাদের পক্ষ থেকে কনফার্ম করেছি। আমরা এখনও তথ্যটা পাইনি যে সবাই জমা দিতে পেরেছে কিনা। আমরা চেয়েছিলাম আমাদের দলের মার্কা প্রতীক আমাদের মতো করে নির্বাচন করব। বিএনপির সঙ্গে নির্বাচন করতে হলে একটা দুটা আসন বা এই ধরনের বা শুধুমাত্র একটা আসনে হয়তো বা চেষ্টা করলে সেখানে তারা কনভিন্স হতো। তো আমরাও অনেক বেশি সেখানে আগ্রহ দেখাইনি। আমরা চেয়েছিলাম আমাদের দলের ভাইরা বিভিন্ন জায়গায় নির্বাচন করুক। আমরা মনে করি রাজনীতিটা শুধুমাত্র ফেব্রুয়ারি পর্যন্তই না, এরপরেও আরও রাজনীতির জায়গা আছে, সুযোগ আছে। এটা আর কি বিষয়। আর দল হিসেবে আমাদের দলটাও তো ছোট, মূল্যায়ন করার জন্য অনেক বেশি ওজন না আমাদের। আমরা তো একটা সদ্য অঙ্কুরোদ্গম অবস্থায় নতুন নিবন্ধিত দল আছি। আমরা ওইভাবে প্রত্যাশা করিনি যে বিএনপি আমাদেরকে এখানে মনোনয়ন দেবে। তো বিএনপি পক্ষ থেকে আমাদের রাজনৈতিক যে বন্ধুত্ব ছিল যুগপৎ আন্দোলনে, লড়াই সংগ্রামে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদের সঙ্গে আমরা একসঙ্গে লড়াই করেছি। ওই বন্ধুত্বটা আমি মনে করি না যে নির্বাচনে জোট না হলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে। জাতীয়তাবাদী যে চিন্তা, সে চিন্তার ধারক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা অব্যাহত থাকবে। আমরা আমাদের মতো করে নির্বাচন করছি এবং জাতীয়তাবাদ চিন্তা, চেতনা, দর্শন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলে আমরা তাদের জন্য কাজ করব সেখানে। এটা আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিএনপির ক্ষমতায় আসা দরকার। এবং অনেক দল ভারতের সহযোগিতা চেয়েছে, আমরা দেখেছি প্রকাশ্যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চেয়েছে। বিএনপির পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি। এই জন্যই বিএনপিকে আমরা সাপোর্ট দিয়ে থাকি সবসময়।